এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি জয়। 260টা দেহ চাইছি, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। সো কাশ্মীরে যে হামলা হয়েছে, এই হামলাটা ভারতের মুসলমানদের অনেক হিসাব নিকাশ যে পাল্টায়া দিবে সেটা গ্যারান্টেড। এখানে ভারতের পাকিস্তানের সাথে স্বার্থের খেলাও থাকতে পারে, কিংবা ক্লিয়ার একটা টেরর অ্যাটাকও হইতে পারে। এই হামলার আসল কারণ কি সেটা পুরোপুরি ক্লিয়ার না হওয়া গেলেও এটা যে ভারতের মুসলমানদের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে সেটা অলরেডি বোঝা যাচ্ছে। আমি ভারতের মুসলমানদের অ্যাঙ্গেল থেকে এবং কিভাবে এই ঘটনা থেকে বিজেপি ফায়দা তুলবে সেটাই এক্সপ্লেন করতেছি এই ভিডিওতে। কাশ্মীর সম্পর্কে একটা কথা খুবই প্রচলিত যে এই জায়গাটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা এলাকা। কাশ্মীর যেহেতু ভারত, পাকিস্তান আর চীনের জন্য একটা স্পর্শকাতর অঞ্চল, তাই স্বাভাবিকভাবেই এই তিনটা দেশই খুবই সতর্ক থাকে এই অঞ্চলে। সাম্প্রতিক সময়ে যারা কাশ্মীরে গেছে তাদের ভাষ্যমতে ওই এলাকায় এয়ারপোর্ট থেকে বের হলেই একটু পরপর আর্মির চেকপোস্ট, রাস্তায় রাস্তায় আর্মি টহল, একটু পরপর সেনাবাহিনীর গাড়ি চলতেছে। কাশ্মীরে যত মানুষ ঘুরতে যায় তার চেয়েও বেশি দেখা যায় সেনাবাহিনীর উপস্থিতি। এমন একটা জায়গা যেখানে একটা পর্যটকের প্রতিটা গতিবিধি নজরে রাখা হয়। কে কখন আসতেছে, কে কখন কোথায় যাইতেছে, কখন ফিরে গেল, সব ডাটা সেনাবাহিনীর কাছে থাকে। এরকম জায়গায় কেউ যদি বড় কোনো হামলা করে, তাও আবার সময় নিয়ে মানুষকে জিজ্ঞেস করে হিন্দু নাকি মুসলমান ডিটেলস শোনার পর গুলি করে, সেটা কি আদৌ সম্ভব? এত নজরদারির ভিতরে প্রকাশ্যে দিনের আলোতে এই ধরনের ঘটনা ঘটানোর পর কিভাবে হামলাকারীরা বের হইতে পারে, কিভাবে পালায়া যায়? অথচ হামলার সাথে সাথে মিডিয়াতে হামলাকারীর ছবি পর্যন্ত প্রকাশ করে ফেলছে ওরা, কিন্তু হামলাকারীদেরকে ধরতে পারতেছে না। অথচ ওই পুরা এলাকা ইন্ডিয়ান মিলিটারির কবজার মধ্যে। আর এমন একটা ঘটনা যখন হইতেছিল, চারপাশ থেকে কোনো নিরাপত্তা কর্মী আসলো না, এটা একটু অস্বাভাবিক ব্যাপার হয়ে গেল না? ঘটনার দিন সেখানে কেউ ছিল না, অথচ পর্যটন এলাকায় সব সময় নিরাপত্তা ব্যবস্থা থাকে। সো এই হিসাব মিলবে না। যাই হোক, কেন এই হামলা হয়েছে এটা প্রত্যেকটা মিডিয়াতে সেমভাবে প্রচার হয়েছে। মিডিয়াতে হামলার যে কারণ বলা হইতেছে সেটা বুঝতে একটু 2019 সালে ফিরে যেতে হবে। কাশ্মীর আগে ভারতের আর্টিকেল 370 এর অধীনে বিশেষ সাংবিধানিক একটা মর্যাদা পেত। এই ধারাটা কাশ্মীরকে ভারতের অন্যান্য রাজ্যগুলো থেকে একটু আলাদা অধিকার দিত। কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল, কাশ্মীরের নাগরিক ছাড়া কেউ সেখানে জমি কিনতে কিংবা স্থায়ীভাবে বসবাস করতে পারত না, বাইরের কেউ সরকারি চাকরি পেত না। এই নিয়মগুলোর উদ্দেশ্য ছিল কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাংস্কৃতিক পরিচয়কে রক্ষা করা। কিন্তু 2019 সালের 5 আগস্টে ভারত সরকার আর্টিকেল 370 এবং 35 এ বাতিল করে দেয়। এর ফলে কাশ্মীর ভারতের অন্য রাজ্যগুলোর মতো সাধারণ রাজ্যে পরিণত হয়। বাইরের রাজ্য থেকে যে কেউ কাশ্মীরে জমি কিনতে পারে, ব্যবসা করতে পারে, চাকরি পেতে পারে এবং স্থায়ীভাবে বসবাস করতে পারে। সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা ছিল যে এটা কাশ্মীরের উন্নয়নের জন্য করা হয়েছে, কিন্তু কাশ্মীরের সাধারণ মুসলমানরা মনে করেন যে এর মাধ্যমে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে, যাকে তারা ডেমোগ্রাফিক চেঞ্জ বলে ব্যাখ্যা করে। তো আইনের এই পরিবর্তনের পর কি ঘটল? কাশ্মীরে হিন্দুদের পুনর্বাসন শুরু হইল। বাইরের রাজ্য থেকে মানুষ স্থায়ীভাবে কাশ্মীরে বসবাসের অনুমতি পেয়ে গেল। আগে কাশ্মীরের রাজনীতি ছিল স্থানীয় দলগুলোর দখলে, তো বিজেপি সেখানে তেমন একটা শক্তিশালী ছিল না। কিন্তু নতুন ভোটার, নতুন বাসিন্দা আর প্রশাসনের মাধ্যমে বিজেপি সেখানে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে বিজেপি কিন্তু বরাবরই আগ্রহী ছিল, কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে হিন্দুদের বাসস্থানের ব্যবস্থা করতে পারলে হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা সহজ হয়ে যাবে বিজেপির জন্য। বিজেপি সাধারণত হিন্দু ভোটারদের সমর্থন পায়, তাই যদি হিন্দু বা বিজেপি সমর্থিত জনগোষ্ঠীর সংখ্যা কাশ্মীরে বাড়ানো যায়, সেটা ভবিষ্যতে কাশ্মীরে বিজেপির নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়ায় দিবে। এখন কেন কাশ্মীরে বাইরের মানুষ বসবাস করতে পারতেছে, এটার প্রতিবাদ হিসাবেই এই হামলাকে চিহ্নিত করা হয়েছে। হামলার কারণ কি ছিল, এই প্রশ্নের উত্তরে গণমাধ্যমে বলা হইতেছে যে একটা গোষ্ঠী যাদের নাম হচ্ছে TRF, তারা দাবি করতেছে যে ভারত সরকার হাজার হাজার হিন্দুকে কাশ্মীরে বসতি স্থাপন করতে দিচ্ছে। তারা মনে করে এটা কাশ্মীরের মুসলিম জাতীয়তাবাদ বদলে দেওয়ার পরিকল্পনা। এই প্রতিবাদে তারা হামলা চালাইছে। অর্থাৎ এই হামলাটা সরাসরি কাশ্মীরে বসতি স্থাপন নীতির বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক হামলা। TRF প্রতিষ্ঠিত হয়েছিল 2019 সালে। তাদের উদ্দেশ্য হচ্ছে কাশ্মীরকে ভারতের অংশ থেকে আলাদা করা। TRF নিজেদেরকে কাশ্মীরি জনগণের প্রতিরোধ আন্দোলন হিসেবে তুলে ধরে, তবে ভারতীয় কর্তৃপক্ষ এটাকে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন হিসেবে সবসময় প্রচার করে আসতেছে। তো যাই হোক, মিডিয়াতে যেভাবে দেখানো হয়েছে, এটাই যদি হামলার সত্যিকারের কারণ হয়, তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
মানুষ মেরে আর্টিকেল 378 প্রতিবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে কোনো রকম প্রতিবাদ হতে পারত, কিন্তু মানুষ মেরে প্রতিবাদ, এটা যে কোনো ধর্মের মানুষই করুক না কেন, এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কারণ সন্ত্রাসবাদের তো কোনো ধর্ম নাই। কিন্তু এত সিকিউর একটা অঞ্চলে কিভাবে এরকম একটা হামলা হইল, সেই হিসাব কেউ মিলাইতে পারবে না। এত পর্যটক যেখানে যায়, সেখানে কেন ভারত সরকার সিকিউরিটি নিশ্চিত করতে পারলো না? কিংবা যেখানে কাশ্মীরের অর্থনীতি ট্যুরিস্টের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে বছরের পর বছর ধরে, সেখানে সাধারণ মানুষকে কেন জীবন দিতে হইল? এই প্রশ্নের কোনো উত্তর মিলবে না। এই হামলা কেন হইল সেটার উত্তর পরিষ্কার না হইলেও এটা পরিষ্কার যে এবার বিজেপি এই হামলা থেকে অনেকগুলি ফায়দা ঘরে তুলবে। এই হামলা হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গার বীজ বপন করে দিয়ে গেল। হামলার পরপরই বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যাচ্ছে। সো তারা সরাসরি মুসলমানদেরকে হত্যার ডাক দিতেছে। দেখেন, রিসেন্টলি সারা দুনিয়ায় উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন হইতেছে সেটা নিয়ে মোটামুটি রিপোর্ট হয়েছে। অনেক দেশেই গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। সরকারি হস্তক্ষেপে যে মুসলমানদের উপর এভাবে হামলা হয় সেটাও প্রচার হয়েছে। এই কারণে ভারত সরকার চায় মুসলমানদেরকে আক্রমণের ঘটনাগুলো যাতে চাপা পড়ে যায়, আর এমন একটা ন্যারেটিভ তৈরি করা যায় যে মুসলিমরাই হচ্ছে এখানে সন্ত্রাসী। একটা দেশের মানুষের ব্রেন ওয়াশ করার মূল মাধ্যম হচ্ছে সেই দেশের মুভি, নিউজ মিডিয়া। সো যদি কোনোভাবে এগুলি কন্ট্রোল করে ফেলা যায় তাহলে তো মুসলিমদেরকে টেরোরিস্ট হিসাবে এস্টাবলিশড করে ফেলা যাবে। বলিউড মুভিগুলোতেও দেখানো হয় গল্পের মতো করে যে মুসলিমরা হচ্ছে টেরোরিস্ট, বাংলাদেশ টেরোরিস্ট, পাকিস্তান খারাপ, মুভিতে শেখানো হয় মুসলিমরা টেরোরিস্ট। সেটা দিয়েও যখন কাজ হয় না, তখন মুভিকে বাস্তবে রূপান্তর করে বিজেপি, ভারত সরকার। প্রতিনিয়ত ভারতে মুসলমানদের উপর যেরকম বর্বর হামলা হয়, মুসলিমদেরকে যেভাবে শত্রু বানানো হয়, এই ঘটনার পর সেটা ধামাচাপা দিয়ে দেওয়া যাবে। তাছাড়া সারা ভারতে মুসলমানরা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, যদিও সেটা এখন স্থগিত করা হয়েছে আপাতত। কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন একটা ইসলামী জনমত তৈরি করতে পারছে পুরা ভারতে। কিন্তু এবার মুসলমানদেরকে আবার সন্ত্রাসের সঙ্গে জুড়ে দেওয়া যাবে। বিজেপি জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে নিজেদেরকে খুব সহজে দেশপ্রেমিক বানায় ফেলতে পারবে। এবার সবার ভারতের পাশে দাঁড়ানো উচিত, কারণ টেরর অ্যাটাক কিংবা টেরোরিস্টের কোনো ধর্ম নাই। কিন্তু টেরর অ্যাটাকের নামে ভারতে এখন মুসলমানদের উপর যেভাবে বিজেপি চড়াও হচ্ছে, সেটার শেষ কোথায়? সেটা কোথায় গিয়ে থামবে?